বিকেলটা ছিল অন্যরকম। ঢাকার আকাশে মেঘ জমছিল, যেন প্রকৃতি নিজেও থমকে গিয়েছিল কিছু ঘটবার অপেক্ষায়। সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক বর্ণছটাময় মহাকাব্যের প্রেক্ষাপট। মানুষের ঢল নেমেছিল, বৃদ্ধ, তরুণ, নারী, শিশু, সবার চোখে এক অদ্ভুত প্রত্যাশার আভা। পায়ের ধুলোয় বাতাস ভারী হয়ে উঠেছিল, মাথার ওপর পতপত করে উড়ছিল ইসলামী আন্দোলনের সবুজ পতাকা। এক অপার্থিব মৌনতা যেন বাতাসে ঝুলেছিল। এটা কনসার্ট নয়, তারকাখচিত অনুষ্ঠান নয়, বরং এক ইতিহাস রচিত হওয়ার প্রাক্কাল। মঞ্চে উঠলেন ৭০ ছুঁই ছুঁই এক বয়োজ্যেষ্ঠ মানুষ। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, চোখে অনিদ্রার স্পষ্ট ছাপ, মুখে ক্লান্তির রেখা। তবু তার চেহারায় ছিল অদ্ভুত এক শান্তি। তিনি ছিলেন এমন একজন যার পদচারণায় গর্জে ওঠে না কোনো আওয়াজ, কিন্তু তার উপস্থিতি গভীর করে তোলে মুহূর্তকে। তার নাম ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির। তিনি যখন মাইক হাতে নিলেন তখন আর কোনো আওয়াজ রইল না। জনতার মাঝে ছড়িয়ে পড়ল নীরবতায় মোড়া বিস্ময়ের ঢেউ। তার কণ্ঠে ছিল না কোনো জড়তা, ছিল না ভয়ের কণা মাত্র, বরং ছিল এক অভ্যন্তরীণ দীপ্তি, ছিল বিশ্বাসের অগ্নিশিখা। আর যেটুকু শক্তি শরীরে অবশিষ্ট ছিল তা তিনি ঢেলে দিলেন জনতার মাঝে। যেন তার শরীর ক্ষয়প্রাপ্ত হলেও হৃদয় তখনও তরুণ, তখনও জ্বলন্ত। মুখোমুখি দাঁড়ালেন এক বিশাল দায়িত্বের সামনে। নির্বাচন, রাজনৈতিক দমনপীড়ন, নিষেধাজ্ঞা আর অনিশ্চয়তার ভবিষ্যৎ। কিন্তু তার চোখে ছিল বিশ্বাস, তার হৃদয়ে ছিল আত্মত্যাগের প্রতিশ্রুতি। তিনি বললেন না কেবল কথা, তিনি যেন প্রতিটি শব্দ দিয়ে মানুষের আত্মা ছুঁয়ে গেলেন। সে বিকেলে সময় যেন থেমে গিয়েছিল। সূর্যের আলো নিস্তেজ হলেও মানুষ জ্বলছিল সাহসে, বিশ্বাসে, ভালোবাসায়। কোনো ক্যামেরা পুরোপুরি ধারণ করতে পারেনি সেই আবেগ, সেই স্পন্দন, যা গোপনে তৈরি হচ্ছিল একটি জাতির হৃদয়ে। হঠাৎ করে তিনি কেঁপে উঠলেন, একটু নড়লেন, তারপর সামনে পড়ে গেলেন মঞ্চের ওপর। পুরো জনতা চিৎকার করে উঠল, স্যার, আল্লাহু আকবার, আমিরে জামায়াত। চারপাশে দৌড়াদৌড়ি শুরু হলো। ডাক্তাররা ছুটে এলেন। অক্সিজেন নেওয়া হবে কি না এই চিন্তার মধ্যেই আবার উঠে বসলেন তিনি। বললেন, একটু পানি দেন। তারপর আবার শুরু করলেন কথা। কেউ থামাতে পারল না। দ্বিতীয়বারও তার শরীর সইল না, আবার পড়ে গেলেন। এবার ঘাড়ের কাছে কাঁপছে মাইক্রোফোন, কিন্তু কণ্ঠ থামেনি। বসে থেকেই বলতে লাগলেন। প্রেসার মাপা হচ্ছে, হার্টবিট দেখা হচ্ছে, কিন্তু তার কণ্ঠে তখন বজ্রপাতের শব্দ। যতদিন হায়াত আছে লড়ব, থামব না। এর দৃশ্য যেন কল্পকাহিনীর মতো। মঞ্চের উপর একজন নেতা পড়ে আছেন, ডাক্তাররা চেষ্টা করছেন তাকে সারাতে, কিন্তু তিনি বসেই বলছেন, আমি এখনো বাঁচি, আমি এখনো বলবো, আমি এখনো লড়ব। বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু দৃশ্য থাকে যেগুলো সময়কে ছাড়িয়ে যায়, পরিণত হয় এক চিরন্তন প্রতীকে। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন আততায়ী গুলিতে আহত হওয়ার পর রক্তমাখা জামা গায়ে মঞ্চে ফিরে দাঁড়িয়ে বলেছিলেন, ফাইট, 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 তখন সারা দুনিয়া থমকে গিয়েছিল। সাহসের সংজ্ঞা যেন নতুন করে লেখা হচ্ছিল। কিন্তু ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সেই বিকেল আমাদের দেখিয়ে দিল, সাহস শুধু এক ধনী রাষ্ট্রনেতার শরীর থেকে নয়, একজন বৃদ্ধ, সাধারণ, দেহে অসুস্থতা আর ক্লান্তি নিয়ে লড়াইরত ইমানদার মানুষের বুক থেকেও উঠে আসতে পারে এমন এক আগুন। ডক্টর শফিকুর রহমান ছিলেন না কোনো রাষ্ট্রের প্রধান। তার চারপাশে ছিল না নিরাপত্তার বলয়, বুলেট প্রুফ গাড়ি কিংবা স্নাইপার পাহারা। তার সামনে দাঁড়িয়ে ছিল জনতা এবং পেছনে ছিল তার ঈমান। তিনি ছিলেন একা, অথচ তিনি একা ছিলেন না, কারণ তার সাথে ছিল বিশ্বাস, তার সাথে ছিল আত্মিক সাহস, তার সাথে ছিল সেই অদৃশ্য শক্তি যা কেবল একজন সাচ্চা ইমানদারের বুকের ভেতর জ্বলে ওঠে। তিনি যখন মঞ্চে কথা বলতে বলতে হঠাৎ ভেঙে পড়েন, তখন চারিদিকে ছুটোছুটি শুরু হয়। চিকিৎসকরা এগিয়ে আসেন, নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন, কিন্তু তিনি উঠে বসে আবার বলতে শুরু করেন। শরীর কাঁপছে, চোখে ক্লান্তি, তবু কণ্ঠে আগুন, যেন সময়কে বলে দিচ্ছেন, আমি এখনো শেষ হইনি। তার কণ্ঠে যখন ঝরছিল শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের অঙ্গীকার, তখন হাজারো দর্শকের চোখে দেখা যাচ্ছিল অশ্রু আর মুখে চাপা কাঁপন। এটি এক ইমানদারের শক্তি, যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান শুধুই একটি শ্বাস, কিন্তু বিশ্বাসের কাছে তাও তুচ্ছ। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, আধুনিক রাজনীতিতে যখন সাহসও শো টাইম হয়ে যায়, তখন এক বৃদ্ধ মানুষ তার দুর্বল শরীর নিয়েও হয়ে ওঠেন সাহসিকতার জীবন্ত পাঠশালা। এটা শুধুমাত্র রাজনৈতিক শক্তি নয়, এটা রুহানিয়াত, এটি এক আত্মিক জাগরণ।
সমালোচনার ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে বলতে হয়, আপনি জামায়াতের রাজনীতিকে পছন্দ নাও করতে পারেন, আপনি তাদের অতীত ইতিহাসের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু একজন মানুষ যিনি নিজের অসুস্থ কাঁপতে থাকা শরীর নিয়েও লাখো জনতার সামনে দাঁড়িয়ে বলেন আমি এখনো বেঁচে আছি, আমি এখনো বলবো, তাকে সম্মান জানানো কেবল রাজনৈতিক সৌজন্য নয়, এটি এক মানবিক দায়িত্ব। সেদিন সোহরাওয়ার্দীর মঞ্চে তিনি ছিলেন না কেবল জামায়াতের আমির, তিনি হয়ে উঠেছিলেন একজন পিতার মতো, একজন মুরব্বীর মতো, যিনি তার সন্তানদের সাহস যোগাতে প্রাণপাত করছেন। কোনো রণকৌশল নয়, কোনো স্ক্রিপ্ট নয়, তিনি বলছিলেন হৃদয়ের গভীর থেকে জন্ম নেওয়া ইমানের কথা। চোখে মুখে ছিল ধৈর্যের দীপ্তি, কণ্ঠে ছিল এক মহান বার্তা, সত্যের পক্ষে দাঁড়ানো মানেই জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যাওয়া। এমন সাহসিকতা ধর্ম বা দল চেনে না, এটা আসে হৃদয় থেকে, আসে বিশ্বাসের গভীর থেকে। তার কণ্ঠে ছিল না হিংসা, ছিল না প্রতিশোধ, ছিল কেবল সাহস ও দায়িত্ববোধের অদম্য বহিঃপ্রকাশ। সেদিন তিনি যেন এক সেতু হয়ে উঠেছিলেন, ধর্মীয় বিভাজন, রাজনৈতিক মতপার্থক্য সবকিছুর উপরে উঠে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া এক নির্ভেজাল অনুভবের। ডক্টর শফিকুর রহমান কোনো রাজনৈতিক রণকৌশল বা জনপ্রিয়তা অর্জনের কথা বলেননি, তিনি বলতে এসেছিলেন ইমানের ভাষা, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অদম্য সাহসের গল্প। রাজনৈতিকভাবে বাংলাদেশে জামায়াত এখন কোণঠাসা, নির্বাচনের মাঠে নিষিদ্ধ, প্রশাসনিক দমন পীড়নের শিকার, কিন্তু সেই বাস্তবতার ভেতরেও একজন বৃদ্ধ আমির, যিনি চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে জনতার সামনে দাঁড়ান, তার লড়াই হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। এটা কেবল জামায়াত নয়, একটি রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের কঠোরতার মাঝেও মানবিক ইচ্ছাশক্তির বিজয়। এই মুহূর্তে যখন বাংলাদেশের রাজনীতির মঞ্চে নৈতিকতার সংকট, তখন ডক্টর শফিকুর রহমানের এই দৃশ্য একটি ব্যতিক্রমী উদাহরণ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান খালি হতে শুরু করে। মঞ্চে পড়ে থাকা পানির বোতল, কাপড়ে থাকা স্টেথোস্কোপ, ফেলে যাওয়া ব্যানার, সব মিলিয়ে যেন এক যুদ্ধের পরে ফিরে যাওয়া সেনাদের স্মৃতি। কিন্তু মানুষের চোখে তখনও অশ্রু, কারো চোখে কৃতজ্ঞতা, কারো চোখে বিস্ময়। স্যার কি ঠিক আছেন? স্যারকে আবার হাসপাতালে নেওয়া হলো কি? এসব জিজ্ঞাসা বাতাসে ভেসে বেড়ায়। তবুও মনে পড়ে যায় সেই কথাগুলো, আমি এখনো বাঁচি, এখনো বলবো, আমি এখনো লড়বো। এটা কেবল একটি বাক্য নয়, এটা এক জাতির হৃদয়ে লিখে দেওয়া সাহসের সূত্রবাক্য। যেন ইতিহাস বলবে, যখন দেশ ভেঙে পড়েছিল নৈতিকতাহীন রাজনীতির ভারে, তখন একজন বৃদ্ধ উঠে দাঁড়িয়েছিল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো দৃঢ়। এখনকার তরুণ সমাজ ক্লান্ত, অস্থির, হাল ছাড়ে দ্রুত। তারা অনেকেই মনে করে একটা পর্যায়ে গিয়ে থেমে যেতে হয়, মাথা নিচু করতে হয়, আত্মসমর্পণই বাস্তবতা। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে সবচেয়ে বড় শক্তি অস্ত্রে নয়, সাহসে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে সেই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ মঞ্চে পড়ে গিয়ে যখন আবার উঠে বসে বললেন আমি এখনো বেঁচে আছি, আমি এখনো বলবো, তখন তিনি কেবল নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেননি, তিনি একটি জাতিকে নতুন করে দাঁড়াতে শিখিয়েছিলেন। যখন কেউ চাপে পড়ে ধৈর্য হারিয়ে দেয়, তখন মনে রাখতে হবে সেই বৃদ্ধ মানুষটির কথা। তিনি চোখে চোখ রেখে মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিলেন। এই লড়াই ছিল ব্যক্তিগত নয়, এটা ছিল এক বিশ্বাসের, এক আদর্শের লড়াই, যেখান থেকে উঠে আসে চিরন্তন পাঠ, ন্যায়বোধ। হারিয়ে গেলে মানুষ বাঁচে না, টিকে থাকে না কোনো সভ্যতা। সেই একটি মুহূর্ত যা আজীবন সাহস যোগাবে, একটি কাপা কণ্ঠ, একটি কষ্টে ভরা বুক, একটি মঞ্চের উপর পড়ে থাকা শরীর, এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দিবে সবকিছু শেষ হয়ে যায় না। শেষ মানেই থেমে যাওয়া নয়, শেষ মানেই হয়তো শুরু নতুন কোনো সংগ্রামের, নতুন কোনো ইতিহাস লেখার। এমন মানুষেরা রাজনীতির কাগজে হয়তো নাম পায় না, কিন্তু তারা মানুষের মনে গেঁথে থাকেন যুগের পর যুগ। হয়তো একদিন কোনো ক্লান্ত তরুণ রাজপথে হাল ছেড়ে দিতে চাইবে, তখন কেউ বলবে তুমি কি সেই বৃদ্ধ মানুষটির কথা জানো, যিনি মৃত্যুর মুখোমুখি হয়েও বলেছিলেন আমি থামবো না।